এটা আমাদের অভ্যুত্থানে ছাত্র জনতার অভ্যুত্থানে যা কিছু স্বপ্ন হয়েছিল স্বপ্ন অনেক আগেই অনেকটা ম্রিয়মাণ হয়েছে। তার সাথে আমরা কতখানি এটাকে অতিক্রম করতে পারবো, কতখানি এটাকে আমরা বুঝতে পারি। আজকে আমাদের অভ্যুত্থান, যে অভ্যুত্থানটা হয়েছে যুবকরা করেছে, ছাত্ররা করেছে, তারপরে আমাদের যে আকাঙ্ক্ষা, যেটা রাশেদ বলেছিল, যা আমাদের আকাঙ্ক্ষা স্বপ্ন, সেই স্বপ্নের জায়গা কিন্তু আমাদের অনেক আগেই আমাদের কিভাবে যেন পাশ কেটে চলে গিয়েছে। আমরা না পারলাম এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনাকে ঠিক করতে, না পারলাম চাঁদাবাজি বন্ধ করতে, না পারলাম নিজেরা সংশোধিত হতে। আমরা সংস্কার ঐক্য কমিশনের সংস্কার সবাই যাই, কিন্তু আমরা নিজেদেরকে কতখানি সংশোধন করতে পেরেছি। এতবার একটি অভ্যুত্থানের পরে আমরা সংশোধনের পথেই হাঁটলাম না। নিজেদেরকে বলছি, রাষ্ট্রের মালিকানা শুধু কতগুলো রাজনৈতিক দলের নয়, প্রশাসনিক কর্মকর্তার নয়, প্রত্যেকটি নাগরিকের। সেই নাগরিকরা কিন্তু আমাদের সংশোধনের জায়গা থেকে আমরা সরে গিয়েছি। আমরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি। এবারে দ্বিতীয় স্বাধীনতা কেউ বলছেন বা নানান রকম কথা বলছেন, একটা অভ্যুত্থান হয়েছে, রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে আমরা কিন্তু আমাদের জায়গায় নিজেদেরকে চিন্তা করলাম না। আমরা মন মানি করলাম, স্বেচ্ছাচারিতা করলাম, অনেক কিছু করলাম, এখনো করছি আমরা। সেই জায়গা থেকে কত বড় চ্যালেঞ্জ সামনে নির্বাচন, এটা তো আমার মনে হয় যে আমাদেরকে তো ভাবাচ্ছে, জনগণও নিশ্চয়ই ভাবছে। একটা জরিপে দেখা গিয়েছে 58% সম্ভবত জনগণ কোথায় ভোট দেবে সেটা তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। এবং ভোট কাকে দিবে, কার হাতে রাষ্ট্র এবং দেশটি নিরাপদ, সেই জায়গাটা কিন্তু ভাবনার বড় বিষয় হয়েছে। সুতরাং এই নির্বাচন কত বড় চ্যালেঞ্জ আমাদের, অল্প আমরা যারা গুটি কয়েক রাজনৈতিক দল তা কিন্তু নয়, সমস্ত দেশের মানুষের জন্য বিশাল চ্যালেঞ্জ। এখানে যে সমস্ত কথা বলা হচ্ছে, আক্ষরিক অর্থে ওই কথাগুলোর অর্থকে আমরা যদি জানতে চাই, তাহলে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জ কিভাবে অতিক্রম করবে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে খুবই ভাবনার বিষয়। আইন শৃঙ্খলার অবস্থা যেটা, আমরা যারা গ্রামে যাই, আমি প্রতি সপ্তাহে 15 দিন পর পর সেখানে থানা কর্তৃপক্ষ এই কথা বলে যে আপা আমরা কিভাবে কি করব, আমাদের তো এই লোকবল। প্রশাসনিক থানায় যদি 30, 32, 35 জনের লোকবল থাকে বা 40 জন, একটি জাতীয় নির্বাচনে প্রত্যেকটি কেন্দ্রে প্রয়োজন 40 জনের আইন শৃঙ্খলাকে যদি ঠিক রাখতে হয়। না হলে আমরা যে বেপরোয়া হয়েছি, আমরা যে উন্মুক্ত মানে বর্বরতার পরিচয় দিচ্ছি, নিত্য নতুন যারা সংগঠিত আছে বিভিন্ন দলের নামে, তাদেরকে সামাল দিয়ে একটি ভোটারদের জন্য সুষ্ঠু লাইন করে দিয়ে ভোট গ্রহণ, সেটা কি আর আসার জায়গায় রয়েছে? আমার তো মনে হয় না। এবং আমরা শঙ্কিত হই যখন অন্যান্য যারা মাঠে কাজ করে রাজনৈতিক দলের নামে, তাদের কিছু কথা, তাদের কিছু বক্তব্য, তাদের আচরণ দেখে আমরা শঙ্কিত হই যে এরা যখন তফসিল ঘোষণা হবে তারা মাঠে কি করবে, তারা কার গায়ের উপর কে হামলে পড়বে, কাকে গুম করে ফেলবে, মেরে ফেলবে, তার কিন্তু কোনো রকম হদিসও আমরা পাচ্ছি না। সুতরাং এই চ্যালেঞ্জ কিভাবে আমরা অতিক্রম করব? ইন্টিরিয়াম গভর্নমেন্টের দোষ বলতে অনেক কিছু আছে, গুণ বলতে কি আছে আমি জানি না। দেশের যারা মবক্রেসিকে বন্ধ করতে পারেনি, বরঞ্চ প্রকারান্তরে উৎসাহ দিয়েছে দেশ বিদেশ থেকে, এইরকম একটি অবস্থায় আর 2 মাস 3 মাস পরে আমাদের নির্বাচন। আমি মনে করছি যে এই নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটাকে সার্থকতার সাথে এই নির্বাচন অনুষ্ঠিত করা, এটা সাংঘাতিক চ্যালেঞ্জ। এখন পর্যন্ত আমি করছি আমাদের অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে যা কিছু স্বপ্ন হয়েছিল স্বপ্ন অনেক আগেই অনেকটা ম্রিয়মাণ হয়েছে। তার সাথে নতুন শক্তিদেরকে বলছি, যারা কাজ করতে এসছেন, কাজ করবেন, আগে কিন্তু প্রত্যেকটি মানুষের অভিজ্ঞতারও প্রয়োজন আছে। ততক্ষণ পর্যন্ত আমরা সব কিছু ভেবে চিন্তে যদি কথা বলি, সব কিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেই, তাহলে কিন্তু রাষ্ট্রটা নতুনদেরকে নিয়েও স্বপ্ন দেখতে শুরু করবে। শুধু সেটা না করে আমরা যদি তাদের কাছ থেকে মাঝে মাঝে যে আচরণ পাই, সেটা কিন্তু আমরা একটু কষ্ট পাই। বিষয়টা এইরকম না। এই রাজনৈতিক দল, সংগঠিত সামাজিক সমস্ত শক্তির মিলিত উদ্যোগেই কিন্তু আমাদেরকে এই সামনে নির্বাচনী চ্যালেঞ্জটা নিতে হবে। সেই জায়গাটিকে আমরা অতিক্রম করার জন্য আমরা প্রত্যেকের স্ব জায়গা থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে অভ্যুত্থান, ছাত্ররা যেভাবে আমাদের সায়েদ, মুগ্ধরা, ইয়ামিনরা যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে,
যে দৃশ্যগুলো দেখলে এখনো বুক কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে, সেগুলোকে আমরা খুব দ্রুত ভুলে গিয়েছি। তাদের অবদানের কথা মনে নেই। আমরা এখন মনে করছি কে ক্ষমতায় যাব সেটা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু যারা এই সময়টিকে এনে দিল, যারা একটা ফেসিস্টকে পালাতে বাধ্য করলো, তাদেরকে ভুলে গিয়ে, তাদের অবদানের কথা ভুলে গিয়ে আমরা শুধু দলগতভাবে চিন্তা করছি, ক্ষমতার কথা চিন্তা করছি। আমি মনে করি আমরা সকলে সহ কিন্তু এটার বিষয়ে দায়বদ্ধ থাকবো এই জাতির কাছে। আমরা প্রত্যেকের জায়গা থেকে কথা বলতে হবে, নিজেকে উপস্থাপন করতে হবে যে আমরা জাতির আকাঙ্ক্ষার সাথে যেতে পারছি কিনা। আমরা গণতন্ত্র মঞ্চ সহ সকল পাশাপাশি শক্তিগুলোকে নিয়ে আমরা চেষ্টা করছি যে মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে স্বপ্নটা ছিল অধরা, সেই জায়গাটিকে আমরা ছুঁতে পারি কিনা। আর অন্যান্য দল কি করছে সেটা সকলে দেখছে, কারোর সাথে বৈরিতা নয়। আমি মনে করি সকলেরও এখনো সময় আছে জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে, প্রভু বা প্রতিবেশী রাষ্ট্র আমার শত্রু সেটা নয়, সম্মানের ভিত্তিতে প্রতিবেশীর সাথে সম্পর্ক রেখে যদি আমরা একটি জাতীয় ঐক্যকে আরও শক্ত শানিত করি, তবে আমার মনে হয় সামনের দুর্যোগকে কাটিয়ে উঠে আমরা একটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো, সেটা হলো জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ। একই দিনে যেটা কথা হচ্ছে, আমরা গতকাল পর্যন্ত খুবই আশাবাদী যে সংস্কার সভার নির্বাচনও হবে, যাতে করে এই যে জুলাই সনদ হবে, এই যে ছাত্ররা প্রাণ দিয়েছে, তাদের এই প্রাণ দেওয়া রাষ্ট্রের জন্য সেটার একটা বৈধতা পাবে, একটা উচ্চ মার্গে থাকবে তাদের সেই অবদানের বিষয়টি। সেগুলিকে যদি চূড়ান্ত করা যায় এবং জাতীয় ঐক্য ধরে রাখা যায়, তবে আমি মনে করি নির্বাচনী চ্যালেঞ্জটাকে আমরা নিয়ে এগোতে পারবো। এবং সকলকে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকের জায়গা থেকে আমরা স্ব জায়গা থেকে আমরা নিজেরাও সংস্কার হই, সংশোধন হই এবং এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করি। আমাদের নিশ্চয়ই ভবিষ্যৎ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।